আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটা সোল্ডারিং স্টেশন বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আসলে কাজের অনেক চাপ। তো যেসব ভাইয়েরা অর্ডার দিয়েছেন তাদেরকে আমি বলেই দিয়েছি, ভাই অন্তত ৩-৪ দিন আমাকে সময় দিবেন। তো যাদেরটা বানাচ্ছি ভাইয়েরা অলরেডি সময় দিয়েছে। তো আমি টুকটাক করে কাজ করছি। আপনারা অনেকেই জানেন কেন সময় নিই। কারণ আমি একটা দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি। তো সেই সময়টা বাদ রেখে বাকি সময়টুকু, অর্থাৎ সকালে উঠে এবং রাত্রে এসে, এই যে এখন রাত প্রায় ১০টা-১১টা বাজে, এখন কাজ করছি। তো এজন্য মূলত লেট হয়। অনেক ইনভার্টার এবং সোল্ডারিং আয়রনের কাজের চাপ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা পাঠাতে হবে। তো এক ভাইয়ের অর্ডার ছিল, ভাই আমাকে পেমেন্ট করে দিয়েছে। তো এটা ভাইয়ের জন্য বানাচ্ছি। আর এই স্টেশনে আপনারা দেখে থেকেছেন যে এক্সেল 40-15 ব্যবহার করি। তো ওইগুলোটাও 5 এম্পিয়ার সাপোর্ট করে। তো ভাই যেহেতু অ্যাডভান্স করেছে, আর আমার কাছে কিছু এই যে এই ধরনের মডিউল কালেকশনে রয়েছে, দেখতে পাচ্ছেন। ডিসি স্টেপ ডাউন মিনি 560, অর্থাৎ এটা প্রায় 7 এম্পিয়ার পর্যন্ত হ্যান্ডেল করতে পারে। আর এটা ফিক্স 9 ভোল্টের, 12-24 থেকে 9 পর্যন্ত। আর আমাদের এই সোল্ডারিং আয়রনে কিন্তু 9 ভোল্টই লাগে। তো এটা এটা এখানে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন কোনো ডায়োড নাই কিন্তু, হ্যাঁ। এটা সিনক্রোনাস সিস্টেম, এটার ভেতরেই আপনার সিনক্রোনাস ডায়োড আছে। তো এটা একদমই হিট হয় না, খুব ভালো কাজ করে। তো এটা আজকে ব্যবহার করব। তো এখানে ইনপুট আউটপুট দেখতে পাচ্ছেন লেখা আছে। এই দুইটা আমাদের ইনপুট, এই দুইটা আউটপুট। তো ইনশাল্লাহ এটা ব্যবহার করবো, এটা খুবই ভালো। আর আরেকটা কথা হলো, এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। আপনি ঢাকা পাইকারি মার্কেট বলেন বা লোকাল শপ, কোথাও এটা পাবেন না। এটা আমি আলি এক্সপ্রেস থেকে এক ভাইয়ের মাধ্যমে নিয়ে এসেছি 10 পিস। তো ইনশাল্লাহ এটা ফুরিয়ে গেলে আবারও অর্ডার দিব। আর ব্যাকআপ হিসেবে তো এক্সেল 40-15 থাকলেও ওটাও ভালো, এটাও ভালো। এটা সিনক্রোনাস সিস্টেম, হিট হয় না এবং জায়গা ছোটো লাগে, এই আর কি। যাই হোক, এটার কানেকশন করব। তো এটা হবে আমাদের মেন যে 12 ভোল্ট থেকে 24 ভোল্ট ইনপুট, এটা। আর এটা আমাদের আউটপুট। তো মোটামুটি কানেকশন আমি অলরেডি করে রেখেছি। তো সার্কিটে আমাদের রিলে থেকে তো ইনপুট যাবে। তো এখানে আরেকটা নেগেটিভ কানেকশন যাবে। তো বাকি কানেকশনগুলো করব এখন, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা মোটামুটি কমপ্লিট করলাম। তো কাজের এত চাপ যে আসলে প্রপার ভিডিও করার টাইমই পাচ্ছি না। আর এটা করতে সময় লাগে, ভিডিওতে যতটুকু দেখেন ততটুকু সময় না, এটা করতে কিন্তু দীর্ঘ সময় লাগে। তো আমি মোটামুটি কানেকশনগুলো সেট আপ করে নিয়েছি। তো এখন এটা আপনাদের টেম্পারেচার এবং অটোকাট সিস্টেমটা করে একটু দেখায় দিব। তো বন্ধুরা, অবশেষে আমাদের সোল্ডারিং স্টেশন কমপ্লিট। তো এটার কানেকশন ভিডিও দিতে পারিনি, আসলে এত ব্যস্ত। তো এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে আমাদের সম্পূর্ণ সেট আপ দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের কন্ট্রোলার, আমার হাতে বানানো। আর এখানে এই 560 কনভার্টার ইউজ করেছি। দেখতে মনে হচ্ছে অনেক ছোটো, কিন্তু এটা সর্বোচ্চ 7 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে এবং একটুও গরম হয় না, কারণ এখানে সিনক্রোনাস সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই যে এখানে মোড ভ্যারিয়েবল আছে 3টা, এটা এবং এটা। এটা আমাদের তাপমাত্রা কন্ট্রোল করে, এটা ডিসপ্লে, এবং এটাও তাপমাত্রার জন্য। মোট 3টা। তো যাই হোক, তো এখন আমরা চেক করব যে আমাদের কানেকশন অটো কাজ করে কিনা। তো এখানে আমি 12 ভোল্ট ইনপুট দিব। আচ্ছা, এখানে বলে রাখি, এদিকে আমাদের পজিটিভ, মানে বাড়বে, এবং এদিকে কমবে। আর সর্বত্র যেটা বলে থাকি যে আমাদের স্টেশনগুলোতে 350 ডিগ্রি দিলে ইনশাল্লাহ সব কাজ করা যায়। এটা আমাদের আউটপুট, অর্থাৎ এই আয়রনের পোর্ট যাবে। আর এটাতে আমাদের এই যে লেখা আছে 5 এম্পিয়ার, 12 থেকে 24 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবে। তো এটা লাগিয়ে নিচ্ছি, দেখুন। তো স্ট্যান্ডে এখন রাখলাম। তো এখন আমরা ইনপুট ভোল্টেজ করব। ওই যে আমি আমার পাওয়ার সাপ্লাই থেকে এই ধরনের কেবলের মাধ্যমে ইনপুট দিচ্ছি। পজিটিভটা লাগানোই আছে, আর নেগেটিভটা এখন দিব। তো এই যে বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন স্টেশনে ইনপুট দেওয়ার সাথে সাথে আমাদের ডিসপ্লেটা কিন্তু 0 আছে। এটা যখন স্ট্যান্ড থেকে উঠাবো, তো দেখতে পাচ্ছেন তখনই আমাদের এই যে লুজ কন্ট্যাক্ট ছিল, এই যে আমাদের এটা হিট হওয়া শুরু করেছে। দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে। আমি যদি একটু রেজিন গলিয়ে দেখাই, এই যে, কারণ আমাদের এখানে 220-এ দেওয়া আছে। এটা আমাদের সিগন্যাল এলইডি। যখনই এটা বাড়াবো ধীরে ধীরে, দেখতে পাচ্ছেন এটা 350-এ দিলে ইনশাল্লাহ সব ধরনের কাজ করা যাবে। তো যারা যারা এটা নিয়েছেন আমি তাদেরকে রেকমেন্ড করছি। তো এখানে 350 দিয়ে রাখবেন ইনশাল্লাহ। আমি নিজেও 350-এ কাজ করি, সব কাজ করা যায়। আবার যখন স্ট্যান্ডে রেখে দিবেন, দেখেন এটা একদম 0 অফ। আলহামদুলিল্লাহ, এটা কমপ্লিট। তো এটা এখন কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিব। আর যারা যারা এ ধরনের সোল্ডারিং স্টেশন বানাতে চান, অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো এটা পাঠাচ্ছি আমি। তো বন্ধুরা, এটা পাঠাবো রংপুর জেলায়, তো সটিবাড়ি, রংপুর। তো ইনশাল্লাহ ভাইকে এটা সুন্দরভাবে তৈরি করে দিলাম, আর এটা খুব ভালোভাবে কাজ করবে। তো আমাদের এই 210 আয়রনটা একদম সেম কোম্পানি মেডের মতোই কাজ করে, নির্দিষ্ট টেম্পারেচারে সেট করা যায়। তো পার্থক্য শুধু ওটা ডিজিটাল এবং এটা অ্যানালগ, এটাই পার্থক্য। তো ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।